আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো একটি আমড়ার গাছ। এই দেখেন আমড়া। তো এই আমড়ার গাছে আজকে আমি গ্রাফটিং করব। ওই উপরের ডালগুলি আমি কেটে দেব, এটিও কেটে দেব। এই দেখেন আমড়ার পাতা এই দিনে পাতা ঝরে যায়, তাই একটি পাতা রয়েছে। এই দেখেন আমড়ার গাছ। তো আমড়ার গাছে আমি এইভাবে এই দেখেন কেটে দিয়েছি। এই আমড়ার গাছে আমি কেটে দিয়েছি আমার চাকু। তো এই দেখেন আরেকটি আমি ডাল নিয়ে এসেছি। এটিও আমড়ার গাছ, কিন্তু এটি হাইব্রিড আমড়া। এই আমড়ার এই ডাল, এবং এইটি তো আমার এই বীজের গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিতে আমি গ্রাফটিং করব। এই দেখেন, তারপর একটি পলিথিন দিয়ে এটিকে ডেকে দিবেন, যাতে রোদ বৃষ্টি এগুলো প্রবেশ করতে না পারে। এই আপনারা এইভাবে ডেকে দিবেন। দেখে পাচ্ছেন আজ থেকে ঠিক 20 দিন পরে আমি আপনাদেরকে নিয়ে আসবো আমার এই গাছের সামনে। 20 দিন পর আমি নিয়ে এসেছি আমার এই আমড়ার গাছের সামনে। 20 দিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে গ্রাফটিং আমি করেছি। এই দেখেন 20 দিন পরে রেজাল্ট। এবারে খোলার সময় এসে গেছে। আর কিন্তু পলিথিন রাখলে গাছের ক্ষতি হতে পারে। এবারে গাছের পাতায় অক্সিজেন বা ভিটামিন ডি রোদ থেকে যা পাই আমরা এটি এবারে খুলবো না। আরও একটু শক্ত হওয়ার পর এটি না খুললেও চলবে। এই দেখেন নতুন পাতা গজিয়ে এসেছে, আপনারা ক্লোজ করে দেখতে পারবেন। আমরা এই দেখেন বীজ একটু আমি দেখাচ্ছি, ভেঙে যেতে পারে। এই দেখেন নতুন পাতা কীভাবে গজিয়ে এসেছে। গ্রাফটিং করা গাছ। এই গ্রাফটিং হলো আমাদের বীজের, সাধারণ গ্রামাঞ্চলের গাছের বীজের গাছ। আর এটি হলো হাইব্রিড আমড়ার ডালের চেরা, এই আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে চাইলে আপনারা নিজ বাসায় টেস্টিং করে দেখতে পারবেন। সকলকে ধন্যবাদ।